নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা S&IV কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছো। যদি না শুনে থাকো, লোগোটা নিশ্চয়ই কোথাও না কোথাও তো ঠিক দেখেছো। এই কোম্পানির সিম্বলটা কেউ যদি সবথেকে বেশি দেখে থাকো, তাহলে খেয়াল করবে এটিএমে যখন টাকা ভরতে আসে, এটিএমের মধ্যে দেখবে একটা গাড়ি আসে। গাড়ির উপরে দেখবে অনেক কোম্পানি থাকে, বিশেষ করে 2-3টে কোম্পানি আছে যেটা খুব ফেমাস। তার মধ্যে এই একটা কোম্পানি S&IV খুব ফেমাস একটা কোম্পানি। এরা বিভিন্ন রকম কাজ প্রোভাইড করে। এরকম না যে এরা তোমাকে কনসালটেন্সির মতো অন্য কোথাও কাজ করিয়ে দেবে, এরকম না। এদের নিজস্ব কোম্পানিতেই সব কাজ। সিকিউরিটি গার্ড আছে, আইটি সেক্টরের কাজ আছে, অনেক ধরনের কাজ এদের কাছে আছে। এদের কোম্পানির সবথেকে ফেমাস হচ্ছে সিকিউরিটি কাজ, মানে সিকিউরিটি গার্ডের কাজ। অনেক রকম কাজ আছে, অনেক জায়গায় কাজ আছে, ব্যাংক থেকে চালু করে বিভিন্ন রকম সোনার দোকান হোক, বড় বড় কোম্পানিতে হোক, অনেক জায়গায় কাজ আছে। দেখো, প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করি। কাজ দুরকমভাবে পাওয়া যায়। এক, কারো রেফারেলের মাধ্যমে টাকা দিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে সৎভাবে, যেখানে কোনো রকম কাউকে টাকা দিতে লাগে না। তা আমি এখানে যত রকম জিনিস এখানে বলি, সব কিন্তু সৎভাবেই বলি। আমি কোথাও কাউকে টাকা দিয়ে কাজ পেতে হবে এরকম কিন্তু আমি কোনোদিনও বলি না। তো অনেকজন কমেন্ট করে, আমি দেখি যে অ্যাপ্লাই করলে কাজ পাবে না, এই না সেই না। হতেও পারে অ্যাপ্লাই করলে তুমি কাজ নাও পেতে পারো। হতেই পারে কেউ টাকা দিয়ে কাজ পেয়ে যাচ্ছে সেই জায়গাটায়। আমি সবসময় চেষ্টা করবো তোমাদের এমন কিছু না বলা কোনো দিন যেখানে টাকা পয়সা দিয়ে কাজ করতে হবে। আমি কোনোদিন এরকম কোনোদিন ভিডিও বানাবো না যেখানে টাকার মাধ্যমে কাজ দেওয়া হচ্ছে, এরকম কোনোদিন আমি বলবোও না, ভিডিও করবোও না। তাতে যে যেরকমই কমেন্ট করো না কেন। আমিও চাইলে এরকম অনেক রেফারেল দিয়ে দিতে পারি যে যাও এর সাথে কন্ট্যাক্ট করে নাও, তোমাদের এখানে কাজ হয়ে যাবে, কিন্তু আমি ওই কাজটা কোনোদিনও করবো না। কাজ পাও, নিজের দমে পাও। এটা আমি তাদের জন্য বললাম যারা কমেন্টে বলো। আমি তাদের জন্য বলে দিলাম যে আমার কাছে সেই যোগ্যতা আছে, আমি যদি চাই অনেক রেফারেল তোমাদের দিতে পারি, কিন্তু আমি কোনোদিনও সে কাজ করবো না। নিজেদের দমে চাকরি পাও। এই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো। তা বেকার কাউকে খাটনি করতে হবে না। খুব সোজা সিম্পল একদম প্রসেস। জাস্ট অ্যাপ্লাই করলেই ওরা যদি তোমার প্রোফাইল যদি চুজ করে, তাহলে তোমাকে ওরা কন্ট্যাক্ট করে নেবে। তুমি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে যখন ওপেন করবে, দেখবে এরকম ধরনের কিছু জিনিস লেখা আছে। সবার আগে কী লেখা আছে? নাম। নিজের নাম লিখবে, ইমেল অ্যাড্রেস দেবে, তোমার জেন্ডার সিলেক্ট করবে, এবং লাস্টে একটা সিভি। ম্যাক্সিমাম ফাইল কিন্তু এখানে বলে দেওয়া আছে 2 MBর মধ্যে, আর পিডিএফ, ডিওসি বা টিএক্সটি, এই তিনটের ফরম্যাটেই যেন পিডিএফটা থাকে। যে কোনো একটা হলেই হবে। এবার সবাই আমরা পিডিএফেই রাখি, সেটাই সাধারণ। তো পিডিএফ ফরম্যাটে যেন থাকে। এমবিটা একটু খেয়াল রাখবে, ম্যাক্সিমাম সাইজ কিন্তু বলে দেওয়া আছে। এরপরে আসলো তুমি কিসের জন্য অ্যাপ্লাই করতে চাও। এখানে অনেক টাইপের পোস্ট আছে, যার যেরকম কোয়ালিফিকেশান ম্যাচ হবে সে সেইখানে অ্যাপ্লাই করবে। আমার যদি প্রেফারেন্স নাও, আমি যদি বলি যে হ্যাঁ এই কোটার জন্য অ্যাপ্লিকেশান করো, তাহলে আমি বলবো তোমরা এই জব অ্যাপ্লাই ফর এটাই ক্লিক করার পর এই কটায় জিনিসে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ব্যাঙ্কিং সাপোর্ট, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার। সবথেকে মেন হচ্ছে এই সিকিউরিটি গার্ড। এই পোস্টে সবথেকে বেশি ওদের ভ্যাকেন্সি থাকে। এই পজিশানে ওদের সবসময় লোক প্রয়োজন হয়। তা এইখানটায় অ্যাপ্লাই করতে পারো, এবং অন্যান্য আরও অনেক আছে, আমি এখানে দেখালাম না, তোমরা চেক করে নিতে। আইটি সেক্টর থেকে চালু করে অনেক কিছু আছে, যার যেরকম কোয়ালিফিকেশান ম্যাচ হবে সেরকমভাবে অ্যাপ্লাই করে দেবে। এরপরেই আছে নিচের দিক ফোন নাম্বার, অ্যাড্রেস, কোয়ালিফিকেশান। তোমার হায়েস্ট যে কোয়ালিফিকেশান, তুমি যতদূর লাস্ট পড়াশোনা করেছো সেটা এখানে মেনশন করবে। দেন আর কিচ্ছু নেই, জাস্ট সামান্য কটা জিনিস সাবমিট। এর মধ্যে আর কোথাও কিচ্ছু নেই। তোমার সিভি যদি সিলেক্ট হয়, তাহলে ওরা তোমাকে কন্ট্যাক্ট করে নেবে। তোমাদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে 2 চাকার, তাহলে কিন্তু অবশ্যই সিভির মধ্যে কিন্তু মেনশান করবে। এখানে পজিশান হিসাবে স্যালারি হয়। তা আমি আগের থেকে স্যালারি তো বলতে পারবো না যে এক্স্যাক্টলি কত, তাও আমি বলতে পারি সিকিউরিটি গার্ডদের মিনিমাম 12,000 টাকার কাছাকাছি স্যালারি থাকে। এর বেশিও হতে পারে, এক্সপিরিয়েন্স অনুসারে 15-16ও দিতে পারে, জায়গা অনুসারে। দেখা গেলো একটা ভালো কোম্পানিতে পড়ে গেলো তোমার ডিউটি, তাহলে তোমার স্যালারিও কিন্তু মোটামুটি 15-16 হয়ে যায়। যে যেরকম পজিশন অ্যাপ্লাই করছো সেই পজিশন অনুসারে কিন্তু সব কিছু স্যালারি হয়। সেটা তোমাদের ওখানে ইন্টারভিউ টাইমে ডিসকাশন হয়ে যাবে। তো আমি এইটুকুনি আজকে আপডেট দিয়ে দিলাম। যে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।